আমার নাম অপু চক্রবর্তী। আমি সিলেট মহানগর এসবিএসের সভাপতি এবং আমার সাথে আছেন সহসভাপতি সিলেট মহানগর এসবিএসের বিক্রম ভট্টাচার্য। আর আছেন আমার সাথে এই সাধারণ সম্পাদক এসবিএসের মহানগর শাখার সুবীর তালুকদার এবং অন্যান্য আমার আরও এই কমিটির নেতৃবৃন্দ আছেন। আমরা আজ এই রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়াতে আসছি ওই কমিটিদের সাথে আমরা যাতে ভক্তবৃন্দদের যাতে হেল্প করতে পারি, সেবা শুশ্রূষা এবং জল এবং খাবার দিয়ে যে সাহায্য করতে পারি, সেই জন্য আমরা এই জায়গায় আসছি। এবং ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মন্দির কমিটির কার্যকরী পরিষদের সদস্য সচিব পদেশ দাস, পল্লবী এন্টারপ্রাইজের মালিক। আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এখানে বসেছি। আমরা এই যুগ যুগ ধরে এটা পরিচালনা করে আসছি। সবাইকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন নিমবাগ আশ্রমের সাধারণ সম্পাদক আমাদের দাদা হারানবাবু। আমাদের এখানে উপস্থিত কিছু বলেন আমাদের জগন্নাথ। জয় সুভদ্রা মায়া, জয় বলরাম। আগত পুণ্যার্থী ভক্তবৃন্দ সবাইকে জানাই রথযাত্রা মহা উৎসবের নমস্কার, শুভেচ্ছা। আজ জগন্নাথদেবের প্রথম রথ হচ্ছে এই মন্দির থেকে আমাদের নিম্বাকা আশ্রমে মাসির বাড়ি, যখন রাধারানী হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি। প্রতি বছর উনি সেখানে যান, 8 দিন নাইয়ার করেন, তারপরে উল্টো রথ দিয়ে চলে আসেন। নিমবাগ আশ্রমের সাধারণ সম্পাদক মন্দির সম্বন্ধে অনেক কিছু বললেন। অরুণ রায় আমাদের জগন্নাথ মন্দিরের আপন জুয়েলারের মালিক। ঐতিহ্য রথযাত্রার অনুষ্ঠানের আমরা প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করিতেছি। আমাদের সামনে আছেন সাংগঠনিক স্বপন রায়, স্বপন কর্মকার, প্রজেশ দা, আরও অনেক নেতৃবৃন্দ আছে। তারা আপনারা সবাই ভক্তবৃন্দ সুশৃঙ্খলভাবে আমাদের রথযাত্রাকে সুসম্পন্ন করবেন। এখন আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি আছেন আমাদের এক দাদা, উনিও সরকারি চাকরিজীবী। আমাদের আইন শৃঙ্খলা এই জগন্নাথ মন্দির পরিচালনার দায়িত্বে উনি আছেন, তাই উনি কিছু বলবেন। আমি এখানে আইন শৃঙ্খলার ডিউটির দায়িত্বে আছি। আমি প্রসেনজিৎ। তো আমাদের মাননীয় কমিশনার স্যারের একটাই নির্দেশ, এই রথযাত্রা যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীর মাধ্যমে বিনষ্ট না হয় সেদিকে নজরদারি রাখার জন্য। তো আমরা এই আছি। এখানের মন্দিরের পরিবেশও মোটামুটি ঠিক আছে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। পরমা জুয়েলার্সের মালিক, ওনাকে কিছু বলার জন্য বলছি মন্দির সম্বন্ধে। মন্দির কালীঘাট প্রতি বছরের ন্যায় আমরা জগন্নাথ দেবের রথযাত্রা কালীঘাট থেকে শুরু করে নিমবাগ আশ্রমে নিয়ে যাই। ওখানে 1 সপ্তাহ অতিবাহিত করে আবার 1 সপ্তাহ পরে ফিরা উল্টো রথযাত্রা আবার জগন্নাথ দেবের মন্দিরে আমরা ফিরে আসি। আমরা সবাই জগন্নাথ দেবের রথযাত্রাকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এখন আমি স্বপন কর্মকার, জগন্নাথ মন্দিরের কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমাদের জগন্নাথ মন্দিরে প্রতি বৎসর নিয়মিত এরকম রথযাত্রা হয়ে থাকে। আমরা রথ কালীঘাট জগন্নাথ মন্দির থেকে নিমবাগ আশ্রম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বে আমরা থাকি। নেওয়ার দায়িত্বে নিমবাগ আশ্রমের সাধারণ সম্পাদক হারান চক্রবর্তী, উনি আসেন নেওয়ার জন্য ওনার মন্দিরের কমিটির যারা আছে তাদেরকে নিয়ে। আজকে আমার কাছে মনে হয়েছে আমরা যে আয়োজন করতে পেরেছি, আমাদের উপরে যে দায়িত্ব পড়েছে, অনেক ভক্তর সমাগম হয়েছে। আপনার দোতলার উপরে এইবার উঠলে দেখবেন অনেক ভক্তরা একটু আনন্দিত আরও পাচ্ছি, যা নাকি সারা মন্দির 5 তলা হলেও কাভার করবে। আমরা পেয়ে যাবো অল্প কিছুদিনের ভিতরেই। যাই হোক, এখন আমাদের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্বে আছেন মদন মোহন কর্মকার। এই কার্যকরী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন জুমা জুয়েলার্সের মালিক মদন মোহন কর্মকার। নিমবাগ মির্জাদাঙ্গাল পয়েন্টে নিমবাগ আশ্রমে আমরা জগন্নাথ 1 সপ্তাহ ওখানে আমরা অবস্থান করি।
তারপরে আগামী এক সপ্তাহ পরে আবার আমাদের আঙ্গিনা জগন্নাথ দেবকে আমরা আবার নিয়ে আসি। প্রতি বছরে নিয়ে এবার ভক্তবৃন্দের সমাগম অনেক হয়েছে। সবার দৃষ্টি আকর্ষিত, ভক্তবৃন্দ সবাই সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমাদের রথ জগন্নাথ নিয়ে আমরা সোজা ভিকারি বাজার পয়েন্টে চলে যাব। ওখান থেকে আমরা আবার ফিরে সিসি নিমবাগ আশ্রমে চলে আসবো। ওইখান থেকে আমরা জগন্নাথকে ওইখানে এক সপ্তাহ জন্য স্থাপিত করব। ওখানে উনি অবস্থান করবেন। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি এই জয় জগন্নাথ বলে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি সময় যে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন। আসলে সবাই মিলে রথযাত্রার শুভেচ্ছা গ্রহণ করে রথকে নিয়ে আমরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে রথকে পরিচালনা করে আমরা আবার সুন্দরভাবে আগামী সপ্তাহে আবার যাব। সবাইকে ধন্যবাদ। জয় জগন্নাথ।